নমস্কার বন্ধুরা। ক্রিকেট ইতিহাসের পাতায় এমন কিছু ইনিংস থাকে যা কেবল একটা ম্যাচ জেতায়, আবার এমন কিছু ইনিংস থাকে যা আস্ত ইতিহাসটাই বদলে দেয়। কিন্তু গত রাতে ঈশান কিষান যা করে দেখালেন সেটা এই দুইয়ের থেকেও অনেক অনেক উঁচুতে। 24টা বল, 61 রান আর 5-5টা গগনচুম্বী ছক্কা। আপনারা কি কখনো স্বপ্নেও ভেবেছিলেন যে একজন ভারতীয় ব্যাটার বিশ্বকাপে নেমে মাত্র 20 বলে হাফ সেঞ্চুরি ঠুকে দেবেন? আপনারা কি কখনো ভেবেছিলেন যে MS ধোনির মতো ক্যাপ্টেন কুল কিংবা বুম বুম আফ্রিদি আর হিটম্যান রোহিত শর্মা একসঙ্গে দাঁড়িয়ে কোনো এক তরুণ তুর্কির সামনে মাথা নত করতে বাধ্য হবেন? হ্যাঁ বন্ধুরা, গত রাতে ঈশান কিষান শুধু নামিবিয়ার বোলারদের ধোলাই করেননি, বরং পুরনো রেকর্ড বইয়ের পাতাগুলোকে ছিঁড়ে যেন হাওয়ায় উড়িয়ে দিয়েছেন। মাত্র 6.3 ওভারেই দলের স্কোর 100 পার করে দেওয়াটা কোনো সাধারণ ক্রিকেট হতে পারে না। এটা ছিল আক্ষরিক অর্থেই এক প্রকার পাগলামি। আজকের এই ভিডিওতে আমরা ঈশান কিষানের সেই 7টি মহা রেকর্ডের কথা খুঁটিয়ে দেখব, যা দেখে আজ গোটা বিশ্ব কেঁপে উঠেছে। এবং অবশ্যই শুনব ধোনি আর আফ্রিদি শেষমেশ এই প্রলয়ঙ্করী ইনিংস দেখে কী প্রতিক্রিয়া দিলেন। স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে নো টক অনলি ক্রিকেট চ্যানেলের আরও একটি ধামাকেদার ভিডিওতে। আমরা কথা বলছি ভারত বনাম নামিবিয়ার মধ্যে অনুষ্ঠিত সেই T20 বিশ্বকাপ ম্যাচটি নিয়ে। দিল্লির ময়দান এবং টানা দ্বিতীয় জয় নিশ্চিত করার লক্ষ্য নিয়ে যখন দল নামে, তখন সাধারণত ব্যাটাররা ভাবেন যে শুরুতে একটু ধীরে সুস্থে খেলি, তারপর 15 ওভারের পর গিয়ে গিয়ার বদলানো যাবে। কিন্তু টিম ইন্ডিয়ার তরুণ ওপেনার ঈশান কিষানের মতলব ছিল সম্পূর্ণ আলাদা। দেখে মনে হচ্ছিল তিনি ড্রেসিং রুম থেকেই সেট হয়ে মাঠে নেমেছেন। ক্রিজে এসেই তিনি যে মারকাটারি ব্যাটিং শুরু করলেন, তা দেখে নামিবিয়ার ক্যাপ্টেন গেরহার্ড ইরাসমাসের তো ঘাম ছুটে যাওয়ার উপক্রম হয়েছিল। বন্ধুরা, ঈশান কিষান তার এই ইনিংসে শুধুমাত্র রানই তোলেননি, বরং 7-7টি এমন বিরাট রেকর্ড গড়েছেন বা ভেঙেছেন যা আগামী বহু বছর পর্যন্ত অক্ষত থাকবে। পাওয়ার প্লেতে হাফ সেঞ্চুরি ঠুকে দেওয়াই হোক কিংবা 200+ স্ট্রাইক রেটে ব্যাট করা, এই ছেলেটি বুঝিয়ে দিয়েছে যে সে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নয়, বরং সে নিজেই বর্তমান। আর সবথেকে বড় কথা হলো, এই ইনিংস দেখার পর মহেন্দ্র সিং ধোনির মতো শান্ত মানুষও মুখ খুলতে বাধ্য হয়েছেন। তাহলে চলুন আর দেরি না করে একে একে সেই রেকর্ডগুলো এবং কিংবদন্তিদের মন্তব্যের পোস্টমর্টেম শুরু করা যাক। বন্ধুরা, সবার প্রথমে সেই রেকর্ডটির কথা বলি যা গত রাতে ইন্টারনেট দুনিয়ায় ঝড় তুলেছে। T20 আন্তর্জাতিকে ভারতের হয়ে সবথেকে দ্রুততম হাফ সেঞ্চুরি। আমরা সবাই যুবরাজ সিংয়ের সেই 12 বলে ঐতিহাসিক হাফ সেঞ্চুরির কথা মনে রেখেছি। গতকাল ঈশান কিষান সেই রেকর্ডের একদম নিঃশ্বাস ফেলার দূরত্বে পৌঁছে গিয়েছিলেন। তিনি মাত্র 20 বলে তার অর্ধশতক পূর্ণ করেছেন। হ্যাঁ, মাত্র 20টা বল। আপনারা একবার ভাবুন তো, 20টা বল খেলতে গেলে অনেক সময় ব্যাটারদের ঠিকঠাক বল দেখতেই সময় লেগে যায়, আর সেখানে ঈশান ব্যাট হাওয়ায় ভাসিয়ে সেলিব্রেট করে ফেলেছেন। বন্ধুরা, এই রেকর্ডটি আরও বেশি স্পেশাল কারণ তিনি রোহিত শর্মা এবং KL রাহুলের মতো বাঘা বাঘা ব্যাটারদের পিছনে ফেলে দিয়েছেন। রোহিত শর্মা একবার 22 বলে এবং রাহুল 18 থেকে 19 বলের মধ্যে দ্রুত ইনিংস খেলেছিলেন। কিন্তু বিশ্বকাপের মঞ্চে দাঁড়িয়ে 20 বলে 50 রান করাটা সম্পূর্ণ আলাদা লেভেলের গেম। ঈশান প্রথম বল থেকেই আক্রমণের রাস্তা বেছে নিয়েছিলেন। তিনি এটা দেখেননি যে বোলার কে বল করছে, তিনি শুধু এটা দেখেছেন যে ফিল্ডার কোথায় নেই। ঈশান কিষানের এই ইনিংস এটাই প্রমাণ করে যে ভারতীয় ক্রিকেট এখন বদলে গেছে। এখন আমাদের তরুণ প্লেয়াররা আর রেকর্ড বুক দেখতে আসে না, বরং তারা নতুন রেকর্ড বুক লিখতে আসে। এটি এখন ভারতের হয়ে টপ 3 সবথেকে ফাস্টেস্ট হাফ সেঞ্চুরির তালিকায় জায়গা করে নিয়েছে। বন্ধুরা, দ্বিতীয় রেকর্ডটি হলো পাওয়ার প্লে সংক্রান্ত। T20 ক্রিকেটে প্রথম 6 ওভারের পাওয়ার প্লে সবথেকে গুরুত্বপূর্ণ সময়। সাধারণত দলগুলো 50 থেকে 60 রান তুলতে পারলেই খুশি থাকে, কিন্তু গতকাল ভারত পাওয়ার প্লেতে 86 রান বোর্ডে টাঙিয়ে দিয়েছিল। 86 রান, ভাবা যায়? এটি ভারতের T20 ইতিহাসে দ্বিতীয় সবথেকে বড় পাওয়ার প্লে স্কোর, এবং এর সিংহভাগ কৃতিত্ব ছিল একা ঈশান কিষানের। বন্ধুরা, ঈশান কিষান পাওয়ার প্লের ফিল্ডিং রেস্ট্রিকশনের এমন ফয়দা তুলেছেন যা হয়তো খুব কম ব্যাটারি আজ পর্যন্ত করতে পেরেছেন। তিনি ইনফিল্ডের ওপর দিয়ে যে শটগুলো খেলেছেন তা ছিল এক কথায় অনবদ্য। 30 গজের বৃত্তের মধ্যে দাঁড়িয়ে থাকা ফিল্ডাররা শুধু দর্শকের মতো তামাশা দেখছিল। ঈশান কাভার পয়েন্ট থেকে শুরু করে মিড উইকেট, মাঠে প্রতিটি কোনায় বাউন্ডারি মেরেছেন। নামিবিয়ার বোলাররা বুঝতেই পারছিল না যে তারা ইয়র্কার দেবে নাকি বাউন্সার দেবে, কারণ ঈশান প্রতিটি বলকেই বাউন্ডারি লাইনের বাইরে পাঠাচ্ছিলেন। বন্ধুরা, 6 ওভারে 86 রান তোলার মানে হলো ম্যাচটা ওখানেই শেষ হয়ে গিয়েছিল। নামিবিয়ার ক্যাপ্টেন ইরাসমাস পাওয়ার প্লেতেই তার 5 জন বোলারকে ব্যবহার করে ফেলেছিলেন, কিন্তু কেউই ঈশানের এই তুফান থামাতে পারেনি। এই রেকর্ড প্রমাণ করে যে ঈশান নতুন বলে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। তিনি সেট হতে এক ফোঁটাও সময় নষ্ট করেন না। তিনি প্রথম বল থেকেই বোলারদের ওপর চড়াও হয়ে যান। বন্ধুরা, তৃতীয় রেকর্ডটি হলো ছক্কার। ঈশান কিষান তার এই 24 বলের ইনিংসে 5-5টি বিশাল ছক্কা হাঁকিয়েছেন। 2026 সালে ভারতের হয়ে এক ইনিংসে এত কম সময়ে এতগুলো ছক্কা মারার এটা একটা নতুন রেকর্ড হতে চলেছে। এবং বন্ধুরা, এই ছক্কাগুলো কোনো সাধারণ ছক্কা ছিল না, এগুলো ছিল একদম দানবীয় হিট। তিনি এক ওভারে 4টে ছক্কা মেরেছেন।
তিনি শুধুমাত্র বলের গতির ব্যবহার করেছেন এবং সেটাকে বাউন্ডারি লাইনের বাইরে পাঠিয়েছেন। ঈশানের ছক্কাগুলোর মধ্যে গায়ের জোরের থেকেও বেশি ছিল টাইমিং। যুবরাজ সিংয়ের মতোই তিনি বলকে খুব আলতো করে মারেন, কিন্তু বল উড়ে যায় অনেক দূরে, গ্যালারিতে। বন্ধুরা, এই ইনিংসটি 2026 সালের সবথেকে বিধ্বংসী ইনিংসগুলোর মধ্যে একটি হিসেবে গণ্য করা হচ্ছে। 24 বলে 61 রান করার অর্থ হল তিনি প্রতিটা বলে প্রায় 3.4 রান করে তুলেছেন, এবং এর মধ্যে সেই 5টি ছক্কা অন্তর্ভুক্ত ছিল যা নামিবিয়ার মনোবলকে পুরোপুরি ভেঙে চুরমার করে দিয়েছে। যখন কোনো ব্যাটার প্রতি চতুর্থ বলে ছক্কা হাঁকাতে শুরু করেন, তখন বোলারদের কাছে পালানোর আর কোনো পথ খোলা থাকে না। বন্ধুরা, ক্রিকেট আদতে একটি দলীয় খেলা এবং পার্টনারশিপই ম্যাচ জেতায়। ঈশান কিষান এবং তিলক ভার্মার মধ্যে যে পার্টনারশিপ গড়ে উঠেছিল তাতে 90% অবদান ছিল এটা ঈশানের। দুজনে মিলে মাত্র কয়েকটা বলের ব্যবধানে 50-এর বেশি রান যোগ করে ফেলেছিলেন। এই পার্টনারশিপটা ছিল একেবারে বুলেট ট্রেনের মতো দ্রুত। একদিকে ঈশান চালিয়ে খেলছিলেন আর অন্যদিকে তিলক একটু সমঝে খেলছিলেন। নামিবিয়ার কাছে শ্বাস ফেলার মতো কোনো সময় ছিল না। সাধারণত একজন মারে আর অন্যজন স্ট্রাইক রোটেট করে, কিন্তু ঈশান আর তিলকের এই কেমিস্ট্রি ভারতের জন্য অত্যন্ত শুভ একটি ইঙ্গিত। বন্ধুরা, এই পার্টনারশিপ নিশ্চিত করে দিয়েছিল যে ভারত 20 ওভারে একটা বিশাল স্কোর খাড়া করবে। 2 উইকেটের মাঝে তাদের দৌড়ও ছিল চমৎকার, তবে তার খুব একটা প্রয়োজন পড়েনি, কারণ বেশিরভাগ রানই তো বাউন্ডারি দিয়ে এসেছে। এই রেকর্ড প্রমাণ করে যে ঈশান শুধু নিজের জন্য ব্যাটিং করেন না, তিনি তার পার্টনারকে সঙ্গে নিয়ে দলকে জয়ের লক্ষ্যে ঝড়ের গতিতে পৌঁছে দিতে জানেন। ষষ্ঠ রেকর্ডটি হলো স্ট্রাইক রেটের। এই বিশ্বকাপে এবং বিশেষ করে এই ম্যাচে ঈশান কিষানের স্ট্রাইক রেট ছিল 200+ ওপরে। টি20 ক্রিকেটে সাধারণত 140 থেকে 150 স্ট্রাইক রেটকে ভালো মানা হয়। 200+ স্ট্রাইক রেট সাধারণত আন্দ্রে রাসেল বা পোলারের মতো ফিনিশারদের থাকে, কিন্তু একজন ওপেনার হয়ে 24 বলে 340-এর স্ট্রাইক রেটে 61 রান করাটা এক কথায় অবিশ্বাস্য। এটি ভারতীয় ক্রিকেটে অত্যন্ত বিরল। তিনি প্রমাণ করে দিয়েছেন যে তিনি শুধু প্রতিভাবান নন, তিনি একজন গেম চেঞ্জার। বন্ধুরা, সপ্তম পয়েন্ট হলো তার ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি। এটা কোনো ফ্লুক বা হঠাৎ করে ঘটে যাওয়া ঘটনা ছিল না। আপনারা নিউজিল্যান্ড সিরিজের কথা মনে করুন, যেখানে তিনি সেঞ্চুরি করেছিলেন। তিনি সেই সিরিজের সবথেকে বিপজ্জনক ব্যাটার হয়ে উঠেছিলেন। বন্ধুরা, এবার আসি সেই অংশে যার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। যখন ঈশান কিষান দিল্লিতে তাণ্ডব চালাচ্ছিলেন, তখন বিশ্বের 3 বড় কিংবদন্তি ধোনি, আফ্রিদি আর রোহিত শর্মা তাকে দেখে কি ভাবছিলেন। MS ধোনি, যাকে আমরা ক্যাপ্টেন কুল বলে চিনি, তিনি সাধারণত খুব কম কথা বলেন, কিন্তু যখন বলেন তখন সেটা পাথরের লিকির হয়ে যায়। সূত্র মারফত জানা গেছে ধোনি ঈশানের এই ইনিংস নিয়ে একটা বিশাল বড় কথা বলেছেন। ধোনি বলেছেন, আমি অনেক প্লেয়ারকে বল জোরে মারতে দেখেছি, কিন্তু ঈশান যে ভয় ডরহীন মানসিকতা বা ফেয়ারলেসনেস নিয়ে খেলে, সেটা ওকে স্পেশাল করে তোলে। 20 বলে 50 মারার জন্য শুধু স্কিল নয়, কলিজা বা জিগার লাগে। আমি ওর মধ্যে ভারতীয় ক্রিকেটের উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। ধোনির এই কমেন্ট ঈশানের জন্য কোনো মেডেলের থেকে কম নয়। পাকিস্তানের শাহিদ আফ্রিদি, যিনি নিজে তার মারকাটারি ব্যাটিংয়ের জন্য বিখ্যাত ছিলেন, তিনিও নিজেকে আটকাতে পারেননি। আফ্রিদি সোশ্যাল মিডিয়ায় ঈশানের প্রশংসা করে বলেছেন, আরে ইয়ার, এই ছেলেটা তো আমার থেকেও বেশি খাতারনাক। আমি আমার সময় 37 বলে সেঞ্চুরি মেরেছিলাম, কিন্তু ও যেভাবে 20 বলে 50 মারল, সেটা অকল্পনীয়। ইন্ডিয়ার কাছে ট্যালেন্টের ফ্যাক্টরি আছে। ঈশান কিষানের ব্যাট সুইং দেখে মজা পেয়ে গেলাম। এ বিশ্ব ক্রিকেটে রাজত্ব করবে। আর শেষে আমাদের নিজেদের হিটম্যান রোহিত শর্মা। রোহিত ম্যাচের পর ঈশানকে জড়িয়ে ধরেন এবং খুব সুন্দর একটা মন্তব্য করেন। রোহিত বলেন, যখন আমি ঈশানকে ব্যাট করতে দেখি, তখন আমার নিজের পুরনো সময়ের কথা মনে পড়ে যায়। সত্যি বলতে কি, আমার আর রাহুলের রেকর্ডগুলো এখন বিপদের মুখে, এবং আমি খুব খুশি যে কোনো একজন ভারতীয়ই সেই রেকর্ডগুলো ভাঙছে। 24 বলে 61 রান, এটা তো পাগলামি। ঈশান প্রমাণ করে দিয়েছে যে ও বড় ম্যাচের প্লেয়ার। বন্ধুরা, ঈশান কিষানের এই ইনিংস, এই 7টা রেকর্ড আর এই কিংবদন্তিদের বয়ান সবকিছুই একটাই ইঙ্গিত দিচ্ছে, ভারতীয় ক্রিকেটে এক নতুন যুগের সূচনা হয়ে গেছে। এখন আমরা আর 160 বা 170 করে খুশি হওয়ার মতো দল নই। এখন আমরা 250 রান করা এবং 150 রান 10 ওভারে চেস করে ফেলার মতো দল। বন্ধুরা, ঈশান কিষান দিল্লিতে যে আগুন লাগিয়েছেন, তার আজ এখন গোটা বিশ্ব অনুভব করবে। 5টা ছক্কা, 20 বলে 50 আর 1 ওভারে 4 ছক্কা সমেত 28 রান, এই স্কোর কার্ড বাঁধিয়ে রাখার মতো। ধোনি, আফ্রিদি আর রোহিতের মতো কিংবদন্তিদের আশীর্বাদ ঈশানের সঙ্গে আছে। আর এটা তো সবে শুরু। ভাবুন, যখন এই ছেলেটা বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে নামবে, তখন বিরোধী বোলারদের কি হাল হবে। বন্ধুরা, ঈশান কিষান কিন্তু এই জায়গাটা খুব কষ্ট করে অর্জন করেছেন। ইন্ডিয়ান ক্রিকেট টিমে নিজের জায়গাটা তিনি নিজের যোগ্যতা দিয়ে